মায়ের পেটে থাকার পরে 7 মাস বয়স যখন মায়ের পেটে বাচ্চাটার হয়ে যায়, মায়ের পেটে যে থলিটার মধ্যে বাচ্চা থাকে 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞানীরা গবেষণা করেছেন এই ছোট্ট জায়গার মধ্যে বাচ্চাটাকে তো বের করলে আমরা দেখতে পাই 17 থেকে 18 ইঞ্চি লম্বা, বাচ্চার বাকি 7 থেকে 8 ইঞ্চি লম্বা এই বাচ্চারা থাকে কোথায়? বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলো 7 মাস বয়সের পরে মায়ের পেটে এই বাচ্চাটার পাগুলি মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন না। বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলো কিভাবে থাকে। মায়ের পেটে সন্তান যখন 1 ইঞ্চি বেড়ে যায়, সন্তানের মায়ের কলিজাটা তখন আস্তে আস্তে উপর দিকে চলে আসে। এইভাবে মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরের দিকে চলে আসে। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন একজন মা যে সন্তানটাকে গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ করার পরে এই সন্তানটা মায়ের পেটের মধ্যে সবচেয়ে কম সময় নড়াচড়া করে, বিজ্ঞানীরা গবেষণা করেছেন এই সন্তানটা মায়ের কলিজায় সর্বনিম্ন 4500-এরও অধিকবার মায়ের কলিজায় লাথি মারে। আল্লাহু আকবার বলতে চায় না? 4500 বার মায়ের কলিজায় লাথি মেরেছে। বিজ্ঞানীরা বলেছেন এই লাথির একটা লাথি যদি সন্তান তার বাবার কলিজায় দিত, 4500 বার মায়ের কলিজায় লাথি দিয়েছেন। বিজ্ঞানীরা তখন বলে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, সর্বশেষ 3টা লাথি মায়ের কলিজা বরাবর সন্তান দেয়। প্রথম লাথিটা যখন দেয়, এই লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ডিম্বাণুর 52টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার বলেন। মা তখন প্রায় অজ্ঞান অবস্থায়। দ্বিতীয় লাথি যখন দেয়, এর জরায়ুর 60টা পর্দা তখন ফেটে যায়। আল্লাহু আকবার বলেন না। সঙ্গে সঙ্গে 1 থেকে 1.5 মিনিট সন্তানটা বের হওয়ার আগ মুহূর্তে সিজারে বা নরমালে এত পরিমাণ রক্তক্ষরণ মায়ের শরীর থেকে হয়। 1 থেকে 1.5 মিনিট সময়, এই 1 থেকে 1.5 মিনিট সময়ের মধ্যে প্রায় 1.25 কেজি থেকে 2.25 কেজি রক্ত মায়ের শরীর থেকে জমিনের মধ্যে পড়ে। বিজ্ঞানীরা বলে সর্বশেষ বাচ্চারা যখন মায়ের কলিজায় লাথি দেয়, তার বুড়ো আঙ্গুল দিয়ে কলিজার এমন জায়গার মধ্যে লাথি দেয়, মায়ের কলিজায় এমন ক্ষত হয়ে যায়, মা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে তখন যখন পানি পানি করে, ওই সময় কোনো মাকে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেওয়া হয়, এরপর ওই মায়ের পানির পিপাসা কোনোদিন কেউ মিটিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সন্তান যখন বের হয়ে আসে দুনিয়াতে, ঠিক এই সময় সন্তান যখন উম্মা বলে একটা কান্নার আওয়াজ দেয়, বিজ্ঞানীরা বলেন আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এই শব্দটা মায়ের কর্ণকুহর দিয়ে আল্লাহ পাক যখন মায়ের হৃদয় বরাবর নিয়ে গেল, সঙ্গে সঙ্গে কানের ভিতর দিয়ে ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মায়ের কলিজার ওই 4500 বার আর সর্বশেষ 3টা লাথি, এই সব জায়গাগুলো আল্লাহ পাক হায়ার অ্যান্টিবায়োটিকের মতো করে মায়ের কলিজার মধ্যে সেই দাগগুলিকে মিশে দেয়। আল্লাহু আকবার বলেন না। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুলক এর 2 নম্বর আয়াত। আসেন শুরুতে আয়াতের সরল অনুবাদ জানি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউত, তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি মৃত্যু। কি বলেন? মৃত্যু। ওয়াল হায়াত, এরপর তোমাদের জন্য দিয়েছি হায়াত। তার মানে পৃথিবীতে আসার আগেই প্রথম সিদ্ধান্ত কি? কি বলেন? মৃত্যু। পৃথিবীতে আসার আগে প্রথম সিদ্ধান্ত আমাদের কনফার্ম হয়ে গেছে আমাদের মৃত্যু কবে হবে। ওয়াল হায়াত, এরপর আমাদের জীবন কিভাবে চলবে তার একটা নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন হায়াত। কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, দুনিয়ার জমিনে তোমরা যেন আমার ইবাদত করতে পারো, আর আমার ইবাদত করার জন্য কারা সর্বশ্রেষ্ঠ আমল করে, উত্তম আমল করে, এটা দেখার জন্যই আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। 2টা বিষয় আপনাদের সামনে খোলাসা করতে চাই। প্রথমত রব্বে কারীম আমাদের জন্য দিয়েছেন আমাদের মৃত্যু, কি দিয়েছেন? এরপর দিয়েছেন হায়াত। হায়াত আর মৃত্যুর মাঝে একটা জীবন আছে, যেই জীবনটায় আপনি আমি এখন পদার্পণ করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আপনার আমার প্রথমে মৃত্যুর ফায়সালা করেছেন। তার কারণ হলো ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, আপনার আমার জীবন আর মরণের মালিক একজনকে। কথা বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ এক, আমাদের জীবনের মালিক এক আল্লাহ, মরণের মালিক এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের জীবনের মালিক কে?
মরণের মালিক সবকিছু কার? আল্লাহ যদি আমাদের জীবনের মালিক হয়, মরণের মালিক হয়, তাহলে এই দুনিয়ায় আমাদের কোনো টেনশন আছে, ভয় আছে, ভীতি আছে? কেউ আমাদেরকে ভয় ভীতি আর ধুমকি হামকি দিয়ে এই জমিনের মধ্যে বুক খুলে চলতে পারবে? অতীত জামানায় কেউ যেমন টিকতে পারে নাই, আল্লাহর এই জমিনের মধ্যে মুমিনদের বিরুদ্ধাচারণ করেছিল যারা, কোরআনের বিরুদ্ধাচারণ করেছিল যারা, ইসলামের বিরুদ্ধাচারণ করেছিল যারা, আল্লাহর এই জমিনের মধ্যে খেয়ে পরে বেঁচে যারা আল্লাহর জমিনের ইকামতে দ্বীনের কর্মীদের বিরুদ্ধাচারণ করেছিল যারা, অতীতে আবু জেহেল আবু লাহাব কেউ যেমন টিকতে পারে নাই, 90% মুসলমানের দেশ বাংলাদেশ স্বাধীন করার পরে 16টি বছর যারা জগদ্দল পাথরের মতো মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল, নব্য ফেরাউনদের এই জামানার মধ্যেও তারা মানুষদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েও এই জমিনের মধ্যে ক্ষমতায় টিকতে পারে নাই। ঠিক কিনা বলেন? তাদের পরিণতি এমন হয়ে গিয়েছে, চোরের মতো পিছনের দরজা দিয়ে ভেগে বিনা রাডারে চোরের মতো লাইসেন্স ছাড়া বিমান নিয়ে তারা এই জমিন থেকে ভেগে মামুবাড়ি দিল্লি চলে গেছে। দুনিয়াতে জায়গা হয় নাই, 3.5 ঘন্টা আকাশে বিমান উড়েছে, এরপরে মামুবাড়ি দিল্লিতে জায়গা হয়েছিল। ঠিক কিনা বলেন? কাজে আমরা এক আল্লাহর গোলামি করি। কার গোলামি করি বলেন? আমরা যারা মুমিন আমরা গোলামি করি কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। হে মানব সকল, তোমাদেরকে আমি তৈরি করেছি একটা মাত্র মানুষ থেকে, এরপর তার স্ত্রী থেকে, 2 জন থেকে তোমাদের বংশ পরম্পরায় দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদের যে বংশ পরম্পরায় আমি রব্বে কারীম তোমাদেরকে দিয়েছি, তার কারণ হলো প্রথমত তোমাদের জন্য আমি রব সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু। কি সৃষ্টি করেছেন বলেন? মৃত্যু। মৃত্যু এমন এক জিনিস, এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো? জীবন থাকলে মৃত্যুবরণ করতে হবে, জীবন থাকলে মৃত্যুবরণ করতে হবে। এটা হলো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এটা কোনো পরিবর্তন হওয়ার সুযোগ, এটা কোনো পরিবর্তনের সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ থাকলে মৃত্যুবরণ করতে হবে, জীবন থাকলেই মৃত্যুবরণ করতে হবে। এটাই চিরন্তন সত্য, কোরআনের বিধান। আর এই কোরআনের বিধানের বাইরে কোনো কথা মুমিনের জীবনের জন্য সফলতা হতে পারে? আল্লাহ পাক দিয়েছেন তোমাদেরকে মৃত্যু। ও বান্দা, তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করে দিয়েছি আমি রব্বে কারীম। কিন্তু আমার কথা হলো, যখন তোমাদের একটা সময় কোনো অস্তিত্বই ছিল না, আপনারা আমার কি কোনো অস্তিত্ব ছিল দুনিয়াতে? আপনি আমি মায়ের পেটের মধ্যে ছিলাম, কোনো অস্তিত্ব ছিল? বিনা অস্তিত্বে আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, মানুষ একটা সময় তোমরা কিচ্ছু ছিল না দুনিয়ার জমিনের মধ্যে, তোমাদের অস্তিত্বই ছিল না। এই অস্তিত্ববিহীন অবস্থায় তোমাদেরকে আমি রব্বে কারীম একটা নির্দিষ্ট অস্তিত্ব দিয়েছি। কি অস্তিত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, আমি মাটির সার নির্যাস থেকে তোমাদেরকে তৈরি করেছি। ও বান্দা, মাটির সার নির্যাস থেকে তোমাদেরকে তৈরি করে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। প্রাণ ছিল না, অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে বাবার স্পার্ম থেকে মায়ের ওবামের মধ্যে নিয়ে গিয়ে জাইগোট গঠন করে তোমার ছোট্ট একটা শুক্রাণুর ফোঁটা তোমাকে তৈরি করে দিয়েছি, এক ফোঁটা নাপাক পানি। এখান থেকে তোমাকে আমি তৈরি করেছি ও বান্দা। এর পরবর্তী স্টেপ তোমার জন্য কি? মায়ের পেটের মধ্যে যখন তোমাকে দিয়ে দিলাম, ছোট্ট একটা নাপাক রক্তের ফোঁটা যখন তুমি ছিলা, একটা শুক্রাণুর ফোঁটা মাত্র তুমি তখন ছিলা। এই শুক্রাণুর ফোঁটার মাধ্যমে সর্বপ্রথম তোমাকে আমি আকৃতি দিয়ে দিলাম নুতফা, একটা শুক্রবিন্দু তৈরি করলাম। এই শুক্রবিন্দুর পরে
তোমাকে আমি আলাকা রক্ত জমাট বাঁধা একটা ফোঁটায় পরিণত করে দিলাম। এরপর দিলাম মুদগা, তোমার জন্য মাংসপিণ্ডর তৈরি করে দিলাম। এরপরও বান্দা ইযমা, তোমাকে একটা হাড় দিলাম। এই মাংসের মধ্যে কি দিলেন? কথাগুলো শুধু একটু মাইন্ডে বুঝবেন, একটু পরে কয়েকটা বিষয় খোলাসা করলে আপনারা বুঝবেন। সময় যেহেতু কম, সরাসরি মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এরপরে তোমাদেরকে দিলাম হাড়, এরপরে তোমাদেরকে দিলাম হাড়ের ভিতরে, হাড়ের উপরে মাংস। এই হাড় আর মাংস মিলে তোমাকে যখন একটা পরিপূর্ণ আকৃতি দিয়ে দিলাম, ও বান্দা পরিপূর্ণ একটা আকৃতি দেওয়ার পরে নির্দিষ্ট একটা সময় মায়ের পেটের মধ্যে তোমাকে রেখেছিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আমি রব্বে কারীম মায়ের পেটের মধ্যে 8 মাস 9 মাস কিংবা 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে যখন তোমাকে দিলাম, এরপরে তোমাকে দুনিয়ার জমিনে আমি রব্বে কারীম নিয়ে এসেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 9 মাস কিংবা 10 মাস মায়ের পেটের মধ্যে ছিলাম। চিন্তা করে দেখেন, এই 9 মাস কিংবা 10 মাসের মধ্যে বাচ্চার বয়স যখন মায়ের পেটের মধ্যে 4 মাস 10 দিন বয়স হয়, কতদিন বলেন? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের পরে তোমার শরীরের মধ্যে অতিরিক্ত একটি রক্তপিণ্ডর, একটি ছোট্ট মাংসের টুকরা আমি দিয়ে দিলাম। এই মাংসের টুকরাটা তোমার শরীরের মধ্যে 4 মাস 10 দিন বয়স থেকে তোমার শরীরের মধ্যে কাজ করা শুরু করবে। এর পরবর্তী সময়ে তোমার শরীরের মধ্যে যতদিন জীবন থাকবে, মালাকুল মউত আসার আগ পর্যন্ত তোমার শরীরের মধ্যে সেই গোশতের টুকরাটা কাজ করবে। এখন বলেন তো, সেই গোশতের টুকরাটার নাম কি আপনাদের জানা আছে নাকি? মাশাআল্লাহ, এই গোশতের টুকরার নাম হচ্ছে কল্ব। কি বলেন? একটু কথা বলতে হবে, ছোট্ট একটা ক্লাসের মতো 20 মিনিট সময় পাবো সর্বোচ্চ। এই ছোট্ট একটা মাংসের টুকরা তোমার শরীরের মধ্যে মায়ের পেটের মধ্যে 4 মাস 10 দিন বয়সে দিয়ে দিলাম। এই 4 মাস 10 দিনের মধ্যে এই ছোট্ট মাংসের টুকরাটা, কল্পটা যখন দিয়ে দিলাম, সেই দিন থেকে মানুষের শরীরে হার্টবিট চেক করলে দেখবেন 1 মিনিটে 72 বার ডিপ ডিপ একটা শব্দ করে, ঠিক কিনা বলেন? এই ছোট্ট মাংসের টুকরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের বর্ণনার মধ্যে বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগাহ ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও বান্দা, তোমাদের শরীরের মধ্যে যে মাংসের টুকরাটা আমি দিয়েছি, এই মাংসের টুকরাটা তোমার শরীরে যদি সুস্থ থাকে, ভালো থাকে, তার মানে দুনিয়াতে তুমি থাকবা ভালো মানুষ। আর যদি সেই মাংসের টুকরাটা তোমার শরীরের মধ্যে রক্ত চলাচলটাকে বন্ধ করে দেয়, এই কলবের মধ্যে যদি রোগ হয়ে যায়, কলবে যদি দোষ ধরা পড়ে যায়, তাহলে দুনিয়ার জমিনে তুমি টিকতে পারবে না। তোমার নিজের পরিবারের মধ্যে আপন বউ বাচ্চার সন্তানের কাছেই তুমি অবহেলার পাত্র পরিণত হয়ে যাবা। কলব, হার্ট 1 মিনিটে 72 বার হৃদয় স্পন্দন করে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, এই যে একবার যে আমাদের শরীরের শব্দটা করে না, টিপ টিপ একটা আওয়াজ করে না, এই একবার 36,000 কিলোমিটার বেগে রক্ত সঞ্চালন আপনার আমার শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার বলেন না। আপনি দুনিয়াতে কত কিলোমিটার বেগে গাড়ি চালাবেন? গতকালকে বরাগাড়ি বাজারে 100 কিংবা কম বেশি স্পিডের মাধ্যমে একটা ছেলে স্পট ডেড ওখানে। আজকে আরেকজন মারা গেছে। আজকে বিকালে আবার ডোমারের ঘটনা, এটা একটা স্পট ডেড। চিন্তা করে দেখেন কত স্পিডে গাড়ি চালাবেন আপনি। আর আপনার শরীরের মধ্যে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একবার হৃদস্পন্দনে 36,000 কিলোমিটার বেগে আপনার শরীরে রক্ত সঞ্চালন হয়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী বলেন, এই হার্ট যদি তোমাদের ভালো থাকে, ও বান্দা, এই হার্ট আপনার আমার শরীরের মধ্যে আছে। মায়ের পেটে 4 মাস 10 দিন বয়স আল্লাহ পাক এই হার্ট আপনার আমার জীবনের জন্য লাগিয়ে দিয়েছেন, সেট করে দিয়েছেন। সেই মায়ের পেট থেকে চলাচল শুরু, একেবারে মৃত্যু পর্যন্ত এই হার্ট আপনার আমার চলতে থাকবে। আল্লাহু আকবার বলেন না। মেডিকেল সায়েন্স গবেষণা করে বলেছেন, মানুষের শরীরের মধ্যে পেশি হলো 2 ধরনের, একটা হলো ঐচ্ছিক পেশি আর একটা হলো অনৈচ্ছিক পেশি। বিজ্ঞান যখন কোনো কিছু পারে না, তখন তারা গোজামিলের সুযোগ দেয়। অথচ আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন, আল্লাহ পাক বলেছেন নবীকে, নবী আপনাকে যদি কেউ কল্প সম্পর্কে জিজ্ঞাসা করে, হার্ট সম্পর্কে জিজ্ঞাসা করে, ও নবী আপনি জবাব দিয়ে দিবেন, ইয়াসআলুনাকা আনির রূহ
কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার বলেন। নবী আপনাকে হার্ট কল্প সম্পর্কে জিজ্ঞাসা করবে, নবী আপনি বলে দিন এই কল্প একজনের কথা মতো চলে, মিন আমরি রব্বি, তার রবের কথা মতো চলে। আল্লাহু আকবার বলেন না। তাহলে কল্প কার কথা মতো চলে? জোরে বলেন কার? এই কল্প যদি আল্লাহর কথা মতো চলে, নফসের ধোঁকায় পড়ে সাময়িক জীবনের একটু মুসাফির হয়ে দুনিয়াতে আমরা এসেছি, মৃত্যু নিশ্চিত জানার পরেও আপনি আমি রবের কত বিধান থেকে গাফেল হচ্ছি, 5 ওয়াক্ত নামাজের বিধান থেকে গাফেল হচ্ছি। আরে নিজের ছেলেটা 8 বছর 10 বছর 15 বছর বয়স দাঁড়িয়ে প্রস্রাব করে, আপনি আমি পরিবারের গার্জিয়ান হওয়া সত্ত্বেও তাকে সংশোধন করতে পারি না। নামাজের জন্য আমার ছেলেটা আসে না, মেয়েটা নামাজের জন্য আসে না, পরিবারে আমরা নামাজের তাগিদ দেই না। 3.5 হাত বডি, এখন আপনি বেঁচে আছেন, চোখ দুটা বন্ধ হবে, আপনার নামও কেউ নিবে না, লাশ পরিচয় আপনাকে ঘর থেকে বের করে বাইরে খাটিয়ে শুয়ে দিবে। চিন্তা করে দেখেছেন কখন আপনি কিসের লোভ লালসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে আল্লাহর বিধান থেকে আপনি আমি গাফেল হচ্ছি। আরে ছোট্ট একটা গোস্তের টুকরা কল্প যদি নষ্ট হয়ে যায়, কলবে যদি আল্লাহ পাক রোগ ধরিয়ে দেয়, এই নষ্ট কল্প নিয়ে পরিবার তো আপনাকে বোঝা মনে করে আপনাকে পরিবার থেকে দূরে সরিয়ে দিবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, আপনাকে লাইফ সাপোর্টের জন্য হাসপাতালে দিয়ে চলে আসবে, কত টাকা লাগে যাক, কিন্তু অসুস্থ মানুষকে বাড়িতে রাখবো না। কি ভাই, সাময়িক 2 দিনের মুসাফির এই দুনিয়াতে আসার পরে কি জন্য রব থেকে গাফেল হচ্ছি চিন্তা করেছেন? আল্লাযী খলাকাল মাউত, আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যু দিয়েছেন। আরে দুনিয়াতে আসার আগেই যেখানে আমরা মৃত্যুর ফয়সালা নিয়ে এসেছি, এই জমিনের মধ্যে কেন বুক ফুলে চলে, দাম্ভিকতা নিয়ে চলি? এটা বিবেকের কাছে আমাদের প্রশ্ন করা উচিত, ঠিক কিনা বলেন? সাময়িক 2 দিনের মুসাফির, এই মুসাফিরের দুনিয়ায় এসে কত বাহাদুরি করে চলি, কত অর্থ সম্পদ কামাই করি, টাকা পয়সা অর্জন করি। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আরে কিয়ামতের দিন এগুলো কোনো কাজে আসবে না। কত সম্পদ আপনার থাকবে, কত টাকা পয়সা থাকবে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি থাকবে, একটাও কবরে নিয়ে যেতে পারবেন না। কবরে শুধু একটা জিনিস নিয়ে যেতে পারবেন, আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল যেটা, সে আমলটা নিয়েই তো কবরে যেতে পারবেন, আর কোনো সুযোগ নাই। মায়ের পেটের মধ্যে যে আল্লাহ পাক আপনাকে আমাকে রাখলেন, ছোট্ট একটা থিওরি দেখেন তো দেখি, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলি শব্দ রয়েছে, যতগুলি এই পৃথিবীর মধ্যে আমরা ভাষা ব্যবহার করি, তার মধ্যে সবচেয়ে একটা শ্রেষ্ঠ শব্দ, শব্দটার নাম হলো মা। কি বলেন? মা। মায়ের পেটে 8 মাস 9 মাস 10 দিন ছিলাম। মায়ের পেটে থাকার পরে 7 মাস বয়স যখন মায়ের পেটে বাচ্চাটার হয়ে যায়, মায়ের পেটে যে থলিটার মধ্যে বাচ্চা থাকে 10 ইঞ্চি লম্বা, বিজ্ঞানীরা গবেষণা করেছেন। এই ছোট্ট জায়গার মধ্যে বাচ্চাটাকে তো বের করলে আমরা দেখতে পাই 17 থেকে 18 ইঞ্চি লম্বা, বাচ্চার বাকি 7 থেকে 8 ইঞ্চি লম্বা। এই বাচ্চারা থাকে কোথায়? বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলো। 7 মাস বয়সের পরে মায়ের পেটে এই বাচ্চাটার পাগুলি মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন না। বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলো কিভাবে থাকে। মায়ের পেটে সন্তান যখন 1 ইঞ্চি বেড়ে যায়, সন্তানের মায়ের কলিজাটা তখন আস্তে আস্তে উপর দিকে চলে আসে, এইভাবে মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরের দিকে চলে আসে। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, একজন মা যে সন্তানটাকে গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ করার পরে এই সন্তানটা, যে সন্তানটা মায়ের পেটের মধ্যে সবচেয়ে কম সময় নড়াচড়া করে, বিজ্ঞানীরা গবেষণা করেছেন এই সন্তানটা মায়ের কলিজায় সর্বনিম্ন 4500-এরও অধিকবার মায়ের কলিজায় লাথি মারে। আল্লাহু আকবার বলতে চায় না? 4500 বার মায়ের কলিজায় লাথি মেরেছে। বিজ্ঞানীরা বলেছেন এই লাথির একটা লাথি যদি সন্তান তার বাবার কলিজায়, 4500 বার মায়ের কলিজায় লাথি দিয়েছেন। বিজ্ঞানীরা তখন বলে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, সর্বশেষ 3টা লাথি মায়ের কলিজা বরাবর সন্তান দেয়। প্রথম লাথিটা যখন দেয়, এই লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ডিম্বাণুর 52টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার বলেন। মা তখন প্রায় অজ্ঞান অবস্থায়। দ্বিতীয় লাথি যখন দেয়, ওর 60টা পর্দা তখন ফেটে যায়। আল্লাহু আকবার বলেন না। সঙ্গে সঙ্গে 1 থেকে 1.5 মিনিট সন্তানটা বের হওয়ার আগ মুহূর্তে সিজারে বা নরমালে এত পরিমাণ রক্তক্ষরণ মায়ের শরীর থেকে হয়। 1 থেকে 1.5 মিনিট সময়, এই 1 থেকে 1.5 মিনিট সময়ের মধ্যে প্রায়
2.25 কেজি থেকে 2.25 কেজি রক্ত মায়ের শরীর থেকে জমিনের মধ্যে পড়ে। বিজ্ঞানীরা বলে সর্বশেষ বাচ্চারা যখন মায়ের কলিজায় লাথি দেয়, তার বুড়ো আঙ্গুল দিয়ে কলিজার এমন জায়গার মধ্যে লাথি দেয়, মায়ের কলিজায় এমন ক্ষত হয়ে যায়, মা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে তখন যখন পানি পানি করে, ওই সময় কোন মাকে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেওয়া হয়, এরপর ওই মায়ের পানির পিপাসা কোনোদিন কেউ মিটিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সন্তান যখন বের হয়ে আসে দুনিয়াতে, ঠিক এই সময় সন্তান যখন উম্মা বলে একটা কান্নার আওয়াজ দেয়, বিজ্ঞানীরা বলেন আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এই শব্দটা মায়ের কর্ণকুহর দিয়ে আল্লাহ পাক যখন মায়ের হৃদয় বরাবর নিয়ে গেল, সঙ্গে সঙ্গে কানের ভিতর দিয়ে ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মায়ের কলিজার ওই 4500 বার আর সর্বশেষ 3টা লাথি, এই সব জায়গাগুলো আল্লাহ পাক হায়ার অ্যান্টিবায়োটিকের মতো করে মায়ের কলিজার মধ্যে সেই দাগগুলিকে মিশে দেয়। আল্লাহু আকবার বলেন না। একটা সন্তানকে কত কষ্ট করে মা দুনিয়ার জমিনে নিয়ে আসে, আর এই সন্তানকে আপনি আমি দ্বীনি শিক্ষার অভাবে সন্তানটাকে হাতে তুলে দিচ্ছি গান বাজনা, হাতে তুলে দিচ্ছি আমরা লেনিন কালমার্কসের তৈরি করা নীতি, হাতে আমরা তার তুলে দিচ্ছি তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর সেই পায় তারা, অথচ সন্তানের মূল ভিত্তি আল্লাহর কোরআন তার হাতে আমরা তুলে দিচ্ছি না, ঠিক কিনা বলেন? অথচ যেই মায়ের সন্তানেরা আল্লাহর কোরআনের পথে থাকার জন্য, ইসলামের পথে থাকার জন্য ইসলামী আন্দোলন করার কারণে কত মায়ের সন্তানদেরকে নিরাপরাধে নির্বিধে তুলে নিয়ে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে দুনিয়ার জমিন থেকে জালিম বিদায় করেছে, ঠিক কিনা বলেন? কত মায়ের বুক তারা খালি করেছিল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওলিউল্লাহ মুকাদ্দেস বেঁচে আছে না মরে আছে আজ পর্যন্ত কেউ কোনো খবর দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করার স্বপ্ন নিয়ে যে সন্তানেরা কোরআনের পথে চলার কারণে মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করেছিল, কোরআনের পথে আহ্বান করেছিল, নিরাপরাধে নির্বিধে তাদেরকে তুলে নিয়ে গিয়ে পরিবার থেকে বছরের পর বছর তাদেরকে মানবতার জীবন যাপন করিয়েছিল, ঠিক কিনা বলেন? এই মায়ের কলিজার মধ্যে যে আঘাতের বাণী আপনারা দিয়েছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আরে দুনিয়ার জমিনের মধ্যে জালিমের পতন তো এমনি এমনি হয় নাই, মাজলুমের বদদুয়ার কারণে এই জমিনে জালিমের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের পথে থাকার কারণে যে মা তার সন্তানদেরকে মুক্তির পথে, পরকালের পথে নিদর্শন করার জন্য, পরকালের পথে চালানোর জন্য যে মা তার সন্তানকে, যে পিতা তার সন্তানকে ইসলামী আন্দোলনের পথে ধাবিত করেছিল, আর সেই সন্তানদেরকে তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়ে তাদেরকে পঙ্গু করে দিয়ে হাত পা গুলিকে ভেঙে দিয়ে পরিবার থেকে আপনারা একটা বোঝার মতো করে তাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা এতটুকু বলতে চাই, এই জমিনের মধ্যে এই মাজলুমরা যতদিন থাকবে, আল্লাহর এই জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠার সিপাহসালার নেতৃত্বে, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার নেতৃত্বে যে মানুষেরা মাজলুমের শিকার হয়ে আল্লাহর এই জমিনের মধ্যে খেলাফত কায়েমের স্বপ্ন দেখেন, খৈরুল কুরুনি করণিম যারা সোনালী যুগের সোনালী সমাজ গড়ার স্বপ্ন দেখেন, এই মানুষদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হবে, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে গেলে বাধা বিপত্তি, জেল জুলুম, মামলা হামলা সবকিছুকে 16 বছর আমরা ভয় করে চলি নাই, আগামী জমিনের মধ্যে আমরা কোনোদিন করে জালিমের সামনে মাথা নত করতে পারি না, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে গেলে আমাদেরকে যদি পরিবার থেকে হারা, পরিবার ছাড়া হয়ে ইসলামের মধ্যে থাকার জন্য যদি বাবা মা ছাড়া হতে হয়, আপনাকে আমাকে যদি আরেকটি বারের জন্য খলিফা ওমরের শাসন দেখানোর জন্য, আপনাকে আমাকে যদি মুসলমান পরিচয়ের শেষ জামানার গাজওয়াতুল হিন্দ আর ঈসা ইবনে মারিয়ামের সহযোগী হওয়ার জন্য ময়দানে ডাক আছে, সেই পথে চলতে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, এই দুনিয়ায় শেষ নয় ভাই। আল্লাহ পাক যে হায়াত দিলেন, এত কষ্ট করে একটা সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে একটা মা নিয়ে আসলো, এই সন্তানটা যদি সুসন্তান হয়, আপনার আমার দুনিয়াও সফল, পরকালও সফল, ঠিক কিনা বলেন? দুনিয়াও সফল, পরকালও সফল। দুনিয়া পরকালে একটাও আমাদের ব্যর্থ হবে না। তার কারণ আমরা আল্লাহর কোরআনের দেখানো সেই পথের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় জন্ম নিলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটাই চিরন্তন সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাদেরকে হায়াত দিয়ে প্রেরণ করেছি, এই হায়াতের পরে আবার তোমাদের জন্য মৃত্যু আছে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ তোমরা কোনোদিন বাঁচতে পারবা না। একজন সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন তো দেখি মৃত্যুর যন্ত্রণাটা কেমন? সেই সাহাবী জবাব দিচ্ছিল, মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, আমার মনে হয় কাঁচি দিয়ে কিংবা সুই দিয়ে কিংবা ছুরি দিয়ে আমার শরীরটাকে বারবার চামড়াগুলি কেটে ফেলা হচ্ছে। অপর একজন সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন? সেই সাহাবী মৃত্যুর পূর্ব মুহূর্তে বলতেছে, আমার কাছে মনে হয় জীবন্ত ছাগলকে তার শরীর থেকে চামড়া দিয়ে টেনে ফেললে কিংবা জীবন্ত কোনো পশু বা পাখিকে গরম তেলের উপরে ছেড়ে দিলে যে পরিমাণ কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট আমার কাছে এই মৃত্যুর যন্ত্রণা মনে হয়। চিন্তা করেছেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন? আরে দুনিয়ার 40-50 বছরের হায়াত নিয়ে চলে যাবো এখান থেকে। আইয়ুকুম আহসানু আমালা, ইসমে তাবদীলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ পাক ব্যবহার করেছেন। সর্বোত্তম আমল নিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে আমি সর্বোত্তম আমল করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি। আর এই সর্বোত্তম আমল যদি আপনি আমি আল্লাহর জমিনের মধ্যে করতে না পারি, তার মানে আপনার আমার জীবন ব্যর্থতা ছাড়ার কিছুই হতে পারে। পরকালে আমরা ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? কথা বলেন, সফল না ব্যর্থ? সফল। সফলতার সংজ্ঞা আমাদের সকলের জানা, আমরা সকলে সফল হতে চাই, কিন্তু আল্লাহ পাকের বাণী হচ্ছে কদ আফলাহাল মুমিনুন। আর মুমিনরাই তো সফল হবে দুনিয়াতে। আর মুমিন কারা? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালু আফদল। আল্লাহ নবীকে বলল, ওগো আল্লাহর নবী, সর্বোত্তম আমল কি? আল্লাহ নবী বললেন, ক্বালাল ঈমানু বিল্লাহ, ক্বালাল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এরপর ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করা। ঠিক কিনা বলেন? সর্বোত্তম আমল যদি আল্লাহর পথে ঈমান আনা হয় এবং আল্লাহর পথে যদি জিহাদ করা, সংগ্রাম করা হয়, সংক্ষিপ্ত সময়ের যতটুকু হায়াত আপনার আমার জন্য থাকবে, এই হায়াতটা আমরা ব্যয় করব কার জন্য? জোরে বলেন, কার জন্য? এই হায়াতটা আমরা ব্যয় করব আল্লাহর জন্য। তার কারণ আমাদের কমিটমেন্ট, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের জীবনটাকে ক্রয় করে নিয়েছি, আনফুসাহুম, জীবনকে ক্রয় করে নিয়েছি, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদকে ক্রয় করেছি, বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তাদের জীবন আর সম্পদকে আমি ক্রয় করেছি। জয় বলেন না সুবহানাল্লাহ? জীবন আর সম্পদের বিনিময়ে যে জান্নাত হয়, আপনার আমার জীবনের সবকিছু আয় এবং ব্যয় হবে কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই সম্পদ নিয়ে আপনি আমি কবর যেতে পারবো না ভাই, সম্পদ নিয়ে কবর যেতে পারবো না, কিন্তু সম্পদটাকে জায়গা মতো ব্যয় করেই আপনি আমি আমলের সদকায়ে জারিয়ার সিলসিলা জারি করে দিয়ে আল্লাহর এই জমিন থেকে আপনি আমি চলে যাব, কিন্তু আপনার আমার আমলের দরজাগুলি চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এই কাজটা আমরা করতে চাই, চাই কিনা বলেন? যারা বলেন না চাই কিনা? চাই। মৃত্যু যদি আমাদের শেষ ঠিকানা হয়, কবর যদি আমাদের শেষ ঠিকানা হয়, 3.5 হাত কবর, চোখ দুটা বন্ধ করে চিন্তা করেন তো, এই কবরে আপনি আমি যদি এখন শায়িত হই, ফেরেশতারা যখন আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবে, কি জবাব দিব? আরে ছাত্র ভালো হলেই না উত্তর ভালো হবে, ঠিক কিনা বলেন? যে ছাত্র যত ভালো তার পরীক্ষার রেজাল্ট তত ভালো। আইয়ুকুম আহসানু আমালা, সর্বোত্তম আমল, সর্বোত্তম আমল। আল্লাহ পাক চাইলে এখানে খয়র শব্দ দিতে পারতো, উত্তম আমল, কিন্তু আহসান দিয়েছেন, সুপারলেটিভ ডিগ্রি আধিক্য প্রদান করেছেন, যে সর্বোত্তম আমলটা বান্দা তুমি আমার জন্য নিয়ে আসবা। আর এই আমলটা যদি আল্লাহর জন্য আপনি আমি নিয়ে যেতে পারি, তার মানে আপনার আমার জন্য জান্নাত অবধারিত। ঠিক কিনা বলেন? এই পৃথিবী আপনার আমার জন্য চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী আপনি আমি এই পৃথিবীতে থাকতে আসি। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন থাকে না। ঠিক না বলেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে
সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিশে মানুষের বন্ধন, মিশে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিশে জীবনের রং ধনুর সাত রং, মিশে মায়া এই দুনিয়া। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলেন? পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, পৃথিবীতে আমরা থাকতে আসি নাই। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল। আল্লাহ নবী সেই সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠিয়ে দিল। সেই সাহাবীকে যখন চলে গেল রোমদের সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে রোমানরা তখন মনে করলো এই তো মুহাম্মাদের একজন সাহাবীকে আমরা পেয়েছি, এই মুহাম্মাদের সাহাবীকে আমরা ছাড়তে পারি না, গ্রেফতার করো ওদেরকে। গ্রেফতার করা হলো, অফার দেওয়া হলো তোমরা ধর্ম ত্যাগ করে দাও। এখন বলেন তো দেখি, ইমানদারকে যদি বলা হয় তোমরা ধর্ম ত্যাগ করো, ইমানদার কি ধর্ম ত্যাগ করে? তাদেরকে তখন সেকেন্ড অফার দেওয়া হলো, তুমি আমার সুন্দরী মেয়েকে বিয়ে করবা, আমার সুন্দরী মেয়ের বিয়ের ব্যবস্থা তোমার জন্য করে দিব, শর্ত একটাই, ধর্ম ত্যাগ করতে হবে, ঈমান ত্যাগ করতে হবে। এখন বলেন, যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়, এরা কি দুনিয়ার স্বার্থের বিনিময়ে ঈমান বিক্রি করে? তাকে তখন তৃতীয় প্রস্তাব দেওয়া হলো, তোমাকে সম্পদের মালিক বানিয়ে দেব, অর্ধ রোম তোমার নামে দিয়ে দিব। সেই সাহাবী কিন্তু কারো সামনে মাথা নত করে নাই। রোম সম্রাট সিদ্ধান্ত গ্রহণ করলো, ওদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে দাও। জেলখানায় বন্দী করে দেওয়ার পরে নিঃশংসভাবে তাকে যখন রিমান্ডে নেওয়া হলো, তাকে প্রস্তাবনা দেওয়া হলো, ট্রাইব্যুনালের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলো। কি সিদ্ধান্ত করে নিতে পারি? সিদ্ধান্ত হলো তাকে তারা ফাঁসির মঞ্চে দিয়ে দিবে। তাকে যখন এক জায়গায় করা হলো, ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হবে, এই আল্লাহর নবীর সাহাবী মুস্কি মুস্কি শুধু হাসে। তার কারণটা কি? ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এই সাহাবী তখন মুস্কি মুস্কি হাসা শুরু করে দিল। রোম সম্রাট বলে, এই সাহাবী এত মুস্কি মুস্কি হাসে কেন? কারণ মৃত্যু নির্ধারিত, 1 ঘন্টা পরে মৃত্যু হবে। এই জিনিসটা জানার পরে কোনো মানুষ কি আর শান্তিতে থাকতে পারে? সেই মানুষটা তো ভয়ে থাকবে, ভীত শঙ্কিত হয়ে থাকবে। সেই সাহাবীকে তখন বলল, তুই মুস্কি মুস্কি হাসো কেন? ফাঁসির মঞ্চে দিচ্ছি তোমাকে, হাসো কেন? সেই সাহাবী বলল, রোম সম্রাট একবার দুইবার নয়, শতবার আমাকে ফাঁসির মঞ্চে দিলেও আমরা কোনোদিন ঈমান ছাড়া হব না। আল্লাহু আকবার বলেন না। মুমিন কি কোনোদিন ফাঁসির মঞ্চের সামনে নিজের জীবনকে বলি দেয়? মুমিন কি কোনোদিন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কোনো বাতিলের সামনে মাথা নত করে? মুমিন কি কোনোদিন কোনো বাতিলের সামনে দাঁড়িয়ে প্রাণ ভিক্ষার আবেদন করে? মুমিন কোনোদিন প্রাণ ভিক্ষার আবেদন করে না। ওরা আস্তে আস্তে ফাঁসির মঞ্চে চলে যায়। জালিম স্বৈরা শাসকের সামনে কোনোদিন তারা মাথা নত করে না। ঠিক কিনা বলে? মুমিনকে ফাঁসির অফার দিয়ে দিল, প্রত্যাখ্যান করে দিল। রোম সম্রাট বলে, ফাঁসির রায় পরিবর্তন, তাকে নামিয়ে নিয়ে আসো। কি করতে হবে? বলে, গরম তেল রেডি করো, ড্রামের মধ্যে, কড়াইয়ের মধ্যে গরম তেল দাও, এই গরম তেলের মধ্যে তাকে আমরা ছেড়ে দিব। যদিও সেই ঈমানের পথ থেকে সরে যায়। সেই সাহাবীর সামনে গরম তেল রেডি করা হলো, একজন সাহাবীকে ফেলে দেওয়া হলো গরম টকবগে তেলের মধ্যে। নিমিষের মধ্যে ওই সাহাবীর শরীর থেকে হাড় মাংস সব কিছু একেবারে আলাদা আলাদা হয়ে গেল। এই সাহাবীর নির্যাতন দেখে রোম সম্রাট বলল, তুমি কি এখনো ঈমানের পথ ছাড়বে না? বলে, রোম সম্রাট, আমরা ঈমান এনেছি আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ঈমান এনেছি আল্লাহর জন্য, আমাদের জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, বাঁচলে বাঁচবো আল্লাহর জন্য, মরলে মরবো আল্লাহর জন্য। তারপরে কোনোদিন আমরা ঈমানের পথ থেকে 1 বিন্দু পরিমাণ পিছপা হয়ে যাব না। ঠিক কিনা বলেন? তখন বলে, তোমার এই ঈমানি সেই জজবা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। ও আমার সাহাবা, আল্লাহ নবীর সাহাবা, তোমাকে আমি একটা অফার দিতে চাই। বলে, কি অফার? বলে, মানুষের জীবন হচ্ছে একবার, তুমি বলেছো শতবার মরবা, তারপরে ঈমানের পথে থাকবা। তোমার এই ঈমানি জজবার কারণে আমি বুঝতে পেরেছি তোমার পথটা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে সেরা পথ।
এই পথটাই হকের পথ, কিন্তু আমরা বাপ দাদার ধর্ম পরিত্যাগ করতে পারি নাই। আমার জীবনের একটা ইচ্ছা পূরণ করতে চাই। বলে কি ইচ্ছা? বলে আমি তোমার কপালে একটা চুম্বন দেব, এই চুম্বনের মাধ্যমে তোমাকে আমি ছেড়ে দেব। আল্লাহর নবী সেই সাহাবী বলে, ও রোম সম্রাট, এত পাগল আমাকে পেও না, আমাকে ছাড়বা আর আমার ভাইয়েরা জেলখানার মধ্যে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। আমাকে ছাড়তে পারো, শর্ত আমারও আছে, আমার ভাইদেরকেও আমার সঙ্গে ছাড়তে হবে। আল্লাহু আকবার বলেন। রোম সম্রাট সেই সাহাবীর কপালে চুমু দিল। সব সৈন্যদেরকে নিয়ে সেই সাহাবা গোটা দলকে নিয়ে মদিনার জমিনে চলে গেল। আল্লাহর নবীর কাছে যখন গিয়ে ঘটনা বলল, আল্লাহর নবী চেয়ার থেকে দাঁড়িয়ে সেই সাহাবীর কপালের মধ্যে চুম্বন দিয়ে বলল, ও আমার সাহাবীরা, তোমরা দেখো আমার এই সাহাবা তার যে ঈমানিক দৃষ্টান্ত দাঁড় করে দিয়ে এসেছে, সে জীবন মরণকে ভয় করে নাই, সে মৃত্যুকে ভয় করে নাই, সে আল্লাহর জন্য শপথ করে এই দুনিয়ার জমিনে এসেছে, আমার হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়েছে। ও আমার সাহাবারা, আজকে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলে যাচ্ছি, আমার এই সাহাবা যদি মৃত্যুবরণ করে ঈমানের পথে টিকে থাকতে পারে শেষ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সাহাবাকে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমাদের জীবন আর মরণ কার পথে বলেন? আল্লাযী খলাকাল মাউত, যে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন কি? মৃত্যু। এরপর দিয়েছেন হায়াত। হায়াত আর মৃত্যু যে আল্লাহ পাক দিয়েছেন, এই হায়াত আর মৃত্যুকে আমরা তার পথেই ব্যয় করতে চাই, ঠিক কিনা বলেন? সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত নাসাইর 3175 নম্বর হাদিস, হাদিসের মান হচ্ছে সহিহ। এই সহিহ হাদিসের একটা ইবারত আপনাদের সামনে দাঁড় করাতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে দুটি দল থাকবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির শুভ সংবাদ দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার দলটা হলো ইসাবাতু তাকজাল হিন্দ, যারা শেষ জামানায় গাজওয়াতুল হিন্দের সৈন্য হবে। আর একটা হলো ওয়াইসাবাতু তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম, আর যারা শেষ জামানায় দাজ্জালের ফিতনার মধ্যে ঈসা ইবনে মারইয়ামের সঙ্গী হবে। এই দুইটা দলের অনুসরণ যারা করবে, এই দুইটা যুদ্ধের মধ্যে যারা নেতৃত্ব দিবে, যারা সৈন্যের ভূমিকা পালন করবে, আমি রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, আমার এই দুই দলের মানুষেরা আল্লাহর জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ বলেন না। শেষ জামানায় আমরা এমন একটা সময় আমরা অবস্থান করতেছি, যেই সময়টা ভারতের ভূখণ্ডের মধ্যে বাবরি মসজিদকে তারা যেমন ভেঙে দিয়ে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছিল, সেই ভারতের জমিনের মধ্যে আমাদের মুসলমান ভাইদের উপরে তারা যেভাবে নির্যাতন চালাচ্ছে, ভারতীয় আগ্রাসনের শিকার করে আমার প্রিয় মাতৃভূমিকে নিয়ে প্রত্যেক পদে পদে তারা যেরকম ষড়যন্ত্রের নীল নকশা বুনে যাচ্ছে, আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, 90% মুসলমানের বাংলাদেশ, পীর আউলিয়া শহীদ গাউস কুতুবের বাংলাদেশ, আল্লামা সাইদির বাংলাদেশ, মতিউর রহমান নিজামীর বাংলাদেশ, কাদের মোল্লার এই বাংলাদেশের মধ্যে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে আর আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করলে আমরা মুসলমান কোনদিন ভারতীয় আগ্রাসনের সামনে মাথা নত করবো না, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে গেলে জীবন দিয়ে দেব। ভারতীয় দাবেদার, ভারতীয় পাঁচ আটা গোলামদের সামনে আমরা মুসলমান মাথা নত করবো না, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন? সেই গাজওয়াতুল হিন্দের যদি ডাক আসে, স্ত্রী সন্তানের মায়া বাদ দিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও আল্লাহর এই জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠার সেই ইমানি জজবা নিয়ে এই জমিনের মধ্যে প্রয়োজন যদি হয়, ইয়েমেন যেরকম বিজয় হয়েছে, সিরিয়া যেমন বিজয় হয়েছে, আগামীর ফিলিস্তিন যেমন বিজয়ের পথে, গোটা বিশ্বের নেতৃত্ব যেমন ফিলিস্তিন থেকে আসবে, এই বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারতের দিল্লির লালবাগ কেল্লা আমরা কালিমার পথে অবরোধ, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখান। বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি স্বাধীনভাবে বাঁচার জন্য, ৭১ জীবন দিয়েছি। আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি স্বাধীনভাবে নিজের বাক স্বাধীনতাকে প্রকাশ করার জন্য। ৯০% মুসলমানের এই দেশের মধ্যে ২৪-এর গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি এই জমিনের মধ্যে আমাদের বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য, ঠিক কিনা বলেন? আমাদের শান্তির প্রিয় এই দেশটাকে নিয়ে যে বা যারাই ভারতীয় কুচক্রী মহলের সিদ্ধান্ত ক্রমে ভারতের পাঁচ আটা গোলামি যারা করে আমাদের দেশটাকে যারা অশান্তির রোশনালে ফেলে দিতে চায়,
চাই, আমরা মুসলমান জীবন দেব, প্রয়োজনে গাজওয়াতুল হিন্দের আমরা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর এই জমিনের মধ্যে এই 90% মুসলমানের দেশটাকে আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করব, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে গেলে যদি আমাদেরকে জীবন দিতে হয়, পরিবার ছাড়তে রাজি আছি, স্ত্রী সন্তান ছাড়তে রাজি আছি, মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও আল্লাহর এই জমিনটাকে আমরা স্বৈরাচার, জালিম আর ভারতীয় দোসরদের মুক্ত এই বাংলাদেশটাকে আমরা করেই ছাড়বো, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন। আজকে আলোচনা সর্বশেষ একটা থিওরি দাঁড় করে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউত, সর্বপ্রথম তোমাদের মৃত্যু দিয়েছি, এরপর হায়াত দিয়েছি, কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কারা সর্বোত্তম আমল। আল্লাহ পাক আমাদেরকে যেন সর্বোত্তম আমল করে কোরআনের জন্য, ইসলামের জন্য আমৃত্যু খিদমত করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।